আমদানি শুল্ক কমানো সহ ৬ দফা দাবিতে রাজধানীর আগরগাঁয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। এতে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা সহ নানা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁয়ে বিটিআরসি ভবন ঘেরাও করে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। পরে আন্দোলনকারীরা রাজধানীর আগারগাঁয়ের সড়ক অবরোধ করে। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। আন্দোলনকারীরা জানান, দফায় দফায় বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়ার পরেও তা আমলে নেয়নি সরকার। আমাদের কাছ থেকে যেই দাবি দেওয়াগুলো এগুলা না শুনে উনি একটা এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণের রক্ত চুষে নিতে চাচ্ছে এরা কোনো বৈধ সরকার না। এরা অবৈধভাবে এসে শুধু আমাদের ব্যবসায়িকদের ক্ষতি করতেছে না, সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষতি করতেছে। তারা কি আসলে ভোক্তার কত চিন্তা করতেছে নাকি অন্য কোনো কিছু চিন্তা করতেছে সেটা বলার ভাষা আমাদের নেই। ঢাকা টু লং মার্চ আমরা ঘোষণা করছি। যদি আল্লাহর রহমতে আজকে আলোচনা ফলপ্রসূ হয় তাহলে তো আমাদের এখানে ক্লোজ হবে, আর না হয় অনির্দিষ্টকালের জন্য আমরা এটা আগায় নেব। অন্যদিকে আগারগাঁয়ের দুপাশের সড়ক অবরোধের কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ। অসহ্যকর, প্রায় 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 3-4 ঘন্টা এখানে বসা, এদের এই হট্টগোল এগুলো তো আসলে খুব কষ্টের। স্মার্টফোন আমদানির অনুমতির শর্ত হিসেবে মোবাইল আমদানিকারক ও স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল, আমদানি শুল্ক 57% থেকে কমিয়ে 15% করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারী ব্যবসায়ী ও কর্মীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।